কৃষ্ণচূড়া মূলত সুদূর বাংলাদেশের পুষ্প উৎসবের বিশেষ পর্ব, কিন্তু বরাকে উৎসব উদযাপন করা হলো ভাষা শহীদ দিবস পর্ব নিয়ে। বরাক উপত্যকা নন্দিনী সাহিত্য পাঠচক্র 3 জেলার কর্মকর্তাদের নিয়ে উৎসব উদযাপন করা হলো করিমগঞ্জে আজ স্থানীয় বিআর কলেজ প্রাঙ্গণে আয়োজিত কার্যক্রমে 19 মে একাদশ ভাষা সেনানী সহ বাংলা ভাষার স্বার্থে প্রাণ বলিদান দেওয়া অন্যান্য সেনানীদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সরকারি স্বীকৃতিপ্রাপ্ত হওয়া সত্ত্বে এখনো পর্যন্ত বাংলা ভাষা আগ্রাসনের শিকার হতে হচ্ছে, তার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন অতিথিরা। বাংলা ভাষার স্বার্থে প্রত্যেক বঙ্গবাসী এক পথ চলতে আহ্বান জানানো হয়। বাংলা ভাষার স্বার্থে এত ভাষা সেনানীর আত্মবলিদান তা পৃথিবীর ইতিহাসে বিরল বলে অনেকে অভিমত প্রকাশ করেন। সবার মুখে একই কথা, শহীদের আত্মবলিদান যেন আমরা কখনো ভুলে না যাই। নিজের মাতৃভাষা মর্যাদা রক্ষাতে আমরা এক পথ চলতে হবে। আলোচনার পাশাপাশি ছিল পুস্তক উন্মোচন, প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি সাময়িকভাবে কবিতা উপস্থাপন সবার মনে দাগ কাটতে সক্ষম হয়। উল্লেখযোগ্য অবদানের জন্য 4 জন নন্দিনীদের উষ্ম সম্মান জানানো হয় নন্দিনী পরিবারের পক্ষ থেকে। ছিল অন্যান্য কার্যক্রম। আয়োজকদের পক্ষে বনানী চৌধুরী মিডিয়ার সামনে মত ব্যক্ত করেন। বাংলা মাধ্যমের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। যদিও বলা হয়েছে একটু আগে যে বাংলা ভাষা বা আমাদের মাতৃভাষা সাহিত্য চর্চা আমরা চাইলেই রাখতে পারি, আমরা স্বাধীন। With due apology, I would like to defer. চিন্তা করে দেখুন নজরুল ইসলামের কথা, উনি চাইলেই কিন্তু ওনার সাহিত্য সম্ভার প্রকাশ করতে পারেননি, তার জন্য ওনাকে দীর্ঘ কারাবাস করতে হয়েছে। আজকেও যদি এই অবস্থা হয়, সরকার যদি আমাদের সঙ্গ না দেয়, সরকার যদি বিরুদ্ধাচারণ করে, তাহলে কারো পক্ষে স্বতন্ত্রভাবে স্বাধীনভাবে সাহিত্য চর্চা সম্ভব নয়। কারণ যে সাহিত্য চর্চা কখনো যদি সরকারের বিরুদ্ধে যায়, তাহলে কিন্তু আপনার সাহিত্য চর্চা মুহূর্তে বন্ধ হবে। যা এই যে অবস্থান যে অতীত থেকে আজ পর্যন্ত চলে আসছে, এবং সৌভাগ্যের কথা, ভারতে বরাক উপত্যকায় আমাদের এই অঞ্চলে 14দশ শহীদ বলুন এবং বিষ্ণুপ্রিয়ার কথা বললে 15দশ শহীদ বলুন, আমি বাঙালিদের কথা বলছি শুধু, এই 14দশ শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই জায়গায় অন্তত মাতৃভাষার মান কিছুটা হলেও বাঁচিয়ে রাখতে পেরেছি। কিন্তু এখন পর্যন্ত আমরা বিপদমুক্ত নয়। কেন? আমি একটু পরেই বলছি। আর আমাদের সৌভাগ্যের ব্যাপার যে 1952 সালের 21 ফেব্রুয়ারি উর্দু ভাষাভাষী সাম্রাজ্যবাদ শক্তি পাকিস্তানিদের চৌকরাঙ্গানিকে উপেক্ষা করে যে বাংলার দামাল ছেলেরা আত্মাহুতি দিয়েছিল, তার জন্য স্বাধীন বাংলাদেশে আজ আর তার ভাষা বাংলা, সেখানে মাতৃভাষায় স্বাধীনভাবে চলাচল করা সম্ভব। ব্রহ্মচারীকে এইভাবে মানে গুরুত্ব সহকারে এবং প্রতি বছর স্মরণ করে বোধহয় নন্দিনীর সাহিত্য পাঠচক্রের তরফ থেকে হয়ে আসছে। এবার অবশ্য বঙ্গ সাহিত্য সম্মেলনও করেছে, এর আগেও 2-1বার করেছে, কিন্তু যে ধারাবাহিকতা সেটা কিন্তু নন্দিনী করে যাচ্ছে। এছাড়াও রয়েছে আমাদের সদস্যদের, যারা আমরা যারা লেখালেখি করছি, আমাদের যে বইগুলো প্রকাশ হচ্ছে সেই বইগুলির উন্মোচন অনুষ্ঠান হয়ে যাচ্ছে। এই সম্প্রতি আমাদের একটা বই বেরিয়েছে মুঠোয় বকুল ফুল, সেটার উন্মোচন অনুষ্ঠান নন্দিনীর
ব্যানারেই হয়েছে। আমরা বনভোজনে গেছি। তাছাড়া আরও একটা অনুষ্ঠান আমাদের শুরু হয়েছে দেবযানী ভট্টাচার্যের ভাবনায়। সেটা হলো আমাদের যে বইপত্রগুলো লেখা হয়েছে, আমরা যারা লিখেছি নন্দিনীর সদস্যরা, তাদের বইপত্র নিয়ে আলোচনা সভা। প্রথম নন্দিনী পাঠচক্রের অনেক শাখা, ঠিক তেমনি বিদেশেও তার অনেক শাখা ছড়িয়ে রয়েছে এবং প্রত্যেকটি নন্দিনী সাহিত্য পাঠচক্রের যে শাখা, তার সঙ্গে সেই অঞ্চলের নদীর নাম জড়িয়ে রয়েছে। যেমন আমাদের হয়েছে বরাক উপত্যকা, উপত্যকা কথাটা জুড়ে দেওয়া হয়েছে, বরাক নদী তো সঙ্গে আছেই। যেমন আরও ভারতবর্ষের বিভিন্ন স্থানে রয়েছে, যেমন তিস্তা নন্দিনী, এরকম আরো অনেক রয়েছে, গঙ্গা নন্দিনী, ঠিক নদীর নামের সঙ্গে জড়িত রয়েছে। বাংলাদেশে এরকম অনেক সংগঠন রয়েছে যে নন্দিনী পাঠচক্র, সেগুলো নদীর সঙ্গে জড়িত। যেমন টাঙ্গন নন্দিনী, টাঙ্গন হচ্ছে একটা নদীর নাম, সেই হিসাবে রয়েছে। রূপসা নন্দিনী, রূপসাও নদীর নাম। এভাবে দেশ বিদেশে তার শাখা ছড়িয়ে রয়েছে। তার উদ্দেশ্য হচ্ছে একটাই, যেমন করে নদী সবসময় বয়ে চলেছে বহতা নদীর মতোই, যাতে আমাদের সাহিত্য চর্চা, সাহিত্যের অনুশীলন, পঠন পাঠন ইত্যাদি সুন্দরভাবে এগিয়ে চলে। এবং 19 মেকে স্মরণ করে যেহেতু আমাদের এই অনুষ্ঠান, সেই হিসাবে আমরা শহীদদেরকে অবশ্যই স্মরণ করব, কারণ এই বাংলা ভাষার জন্যই আমাদের বরাক উপত্যকাতে অনেক বেশি বাঙালি শহীদ হয়েছে। এরকম দৃষ্টান্ত পৃথিবীর আর কোথাও আছে কিনা সন্দেহ নেই, থাকলে আমরা অবশ্যই শুনতে পেতাম। তাই আমরা বলবো যে শহীদদেরকে স্মরণ করে আমাদের বাংলা ভাষার চর্চা, পঠন পাঠন ইত্যাদি যেন সবসময় এগিয়ে চলে। কিন্তু দুর্ভাগ্যের কথা, এখন আমাদের মধ্যে অনেকেরই একটা নেশা হয়ে গেছে যে আমরা বাংলা পড়ি না, বাংলা বুঝি না, এবং মা বাবারাও দেখি যে সকলকে বলে থাকেন আমার ছেলে মেয়েরা বাংলা জানে না, আবার হেসে হেসে বলে। তখন এত রাগ উঠে যায় নিজের ভাষা। যেহেতু কৃষ্ণচূড়া একটি বাংলাদেশের পুষ্প উৎসব আপনারা আয়োজন করছেন, করিমগঞ্জে আয়োজন হতে চলছে, এর উদ্দেশ্য কী রয়েছে? কেন আপনারা এই প্রোগ্রাম? আসলে নন্দিনী সাহিত্য পাঠচক্র সেটা যদিও উৎসমূল বাংলাদেশ, কিন্তু আমরা প্রতিটি নদীর নামে প্রতিটি ভারতবর্ষের বিভিন্ন স্থানে এই পাঠচক্র আছে। এখানে আছে আমাদের বরাক নন্দিনীর নামে। তো প্রত্যেকটি সংস্থারই একটি বার্ষিক উৎসব থাকে। আমাদের এই বার্ষিক উৎসবটা আমরা করে থাকি প্রধানত 19শে মেকে উৎসর্গ করে আর কি। যেহেতু জ্যৈষ্ঠ মাস কৃষ্ণচূড়া ফুল থাকে, সেই জন্যই আমরা এই যে ফুলের মাসটাকে নিবেদন করি, কৃষ্ণচূড়ার শহীদদেরকে নিবেদন করি। এই জন্যই এই আমাদের উৎসবের নাম কৃষ্ণচূড়া উৎসব। এটা আমাদের বার্ষিক উৎসব। এবার আমাদের 24তম বর্ষপূর্তি উৎসব। কি কি রয়েছে আজকের? আজ মূলত আমাদের অন্যদিন, যদিও অন্য বছর আমরা এই অনুষ্ঠানে মূলত ভাষা শহীদদেরকে তর্পণ করলেও অন্যান্য অনুষ্ঠানও হয়। এবার আমাদের পুরো অনুষ্ঠানটাই ভাষা শহীদদেরকে কেন্দ্র করে, থিমই ভাষা শহীদ। আপনারা নিশ্চয়ই মঞ্চটাও দেখেছেন, মঞ্চের মধ্যে রয়েছে সেই আমাদের 11 শহীদের হাত। আমরা যেহেতু আমাদের ভাষা আজও সংকটের মুখে, তো এই যে সংকটটা কাটিয়ে তুলতে তো হবে, আমরা সেই জন্যই ভাষার চর্চাটাকে চালিয়ে যাই। আর এই আজ রয়েছে আমাদের ভাষা সেনানী বিনোদলাল চক্রবর্তীকে সংবর্ধনার জ্ঞাপন। সেই সঙ্গে আছে আমাদের পারিবারিক সম্মাননা শ্রেষ্ঠ নন্দিনী। আমাদের পরিবার থেকে 4 জন নন্দিনীকে শ্রেষ্ঠ সম্মাননা দেওয়া হবে। মূলত আমাদের প্রধান সম্মাননাটাই হলো আমাদের নন্দিত প্রিয়জন সম্মাননা, যেটা আমরা সামাজিক ক্ষেত্রে এক ব্যক্তিত্বকে দিয়ে থাকি। এটা আবার দেওয়া হচ্ছে বিনোদলাল চক্রবর্তী মহাশয়কে। তিনি একাধারে ভাষা সেনানী, শিক্ষাবিদ, সাংবাদিক এবং লেখক। উনাকে আমরা নন্দিনী পাঠচক্র থেকে এই সম্মাননা জানাচ্ছি।
বিশেষ কোনো অতিথি রয়েছে? বিশেষ অতিথি রয়েছেন মুখ্য বক্তা হিসেবে বাংলা ভাষার সংকট ও উত্তরণ এই বিষয়ে বলবেন ডক্টর নির্মল সরকার। এবং যেহেতু আমরা সাহিত্য চর্চা করি, তো সাহিত্যের ক্ষেত্রেও একটি আলোচনা সভা আছে আমাদের, সেখানে বক্তব্য রাখবেন ডক্টর লক্ষ্মীনাথ, উনি আমাদের সদস্য। ওনার বক্তব্যের বিষয় হলো 200 বর্ষে মাইকেল মধুসূদন দত্তের অবদান নিয়ে আলোচনা হবে আজকের অনুষ্ঠানে আমাদের। নন্দিনী সেই রকমই একটি প্ল্যাটফর্ম যেখানে মহিলাদের